হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি ঘটনা কাহিনীর ৪৪ নম্বর এপিসোডে। আজকে আমাদের ঘটনা কাহিনী অনেক দিন পরে ঘটনা নিয়ে এসেছে একটি বিশেষ ঘটনা। এই ঘটনাটি পাঠ করে শোনাবো আমি অয়ন, এবং বিভিন্ন চরিত্রে বিভিন্নজন, সেটা আমরা শেষের দিকে বলছি। আজকের ঘটনাটির নাম হলো লাশের গাড়ি। চলুন বেশি দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক। নিজের চেম্বারে এতক্ষণ বিমর্ষ হয়ে বসেছিল ডক্টর সেন, ওরফে ডক্টর হিমাদ্রি সেন। কলকাতার নামকরা একজন সার্জন তিনি। আজ বিকালের পর থেকে একটার পর একটা অপারেশন করেই গেছেন, সবকটাই সফল, শুধু শেষের অপারেশনের ছাড়া। অপারেশন টেবিলেই মারা গেছে পেশেন্ট, যে কিনা তার খুব কাছের বন্ধু কিংজলের স্ত্রী। সেই কারণেই আরো বেশি ভেঙে পড়লেন ডক্টর সেন। এমন সময় ডক্টর সেনের চেম্বারে দরজায় একটা টোকা পড়ল। কামিন। চেম্বারের দরজা খুলে একজন নার্স প্রবেশ করলেন ভেতরে। চেম্বারের ভেতরে আসার পর ডক্টর সেনকে উদ্দেশ্য করে সে প্রশ্ন করল, স্যার বাড়ি যাবেন না? অনেক রাত্রি হয়ে গেছে তো। হ্যাঁ, এই যাব। মনটা না আজ ভালো নেই। কি থেকে কি হয়ে গেল, বন্ধুর কাছে কি করে মুখটা দেখাই। এই কথা বলেই চেয়ার থেকে উঠে পড়ল ডক্টর সেন। নিজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে চেম্বারের থেকে বাইরে বেরোতেই তিনি দেখলেন ডক্টর রায় এগিয়ে আসছেন তার চেম্বারের দিকে। ডক্টর রায় তার থেকে বয়সে অনেক বড়। ডক্টর সেনকে দেখেই তিনি বলে উঠলেন, তুমি বাড়ি যাও, এদিকটা আমি সামলে নিচ্ছি। কিন্তু কিন্তু আমি যে। ডক্টর সেন, তুমি এক নামকরা সার্জেন, এভাবে ভেঙে পড়া তোমাকে মানায় না। পেশেন্ট এর অবস্থা এমনিতেই ভালো ছিল না। বললাম তো, তুমি যাও, আমি সামলে নেব। ডক্টর সেন আর কথা বাড়ালেন না। আস্তে আস্তে এগিয়ে গেলেন লিফটের দিকে। লিফটে উঠে জি বাটনটা চাপ দেওয়ার সাথে সাথেই ডক্টর সেনের মুখের ভাবটা পাল্টে গেল। বিমর্ষ ভাবটা কেটে গিয়ে একটা কুড় হাসি ফুটে উঠল তার মুখের কোণায়। নিজে নিজেই বাহবা দিলেন এতক্ষণ এত সুন্দর অভিনয় চালিয়ে যাওয়ার জন্য। আসলে এতদিন ধরেই এই দিনটার জন্য অপেক্ষা করছিল সে আর তার বন্ধু কিঞ্জল। অনেক দিন থেকেই ডক্টর সেন আর কিঞ্জল অঙ্গ পাচার চক্রের সাথে জড়িত ছিল। পিয়ালি যে দিন প্রথম জানতে পেরেছিল সেটা, সেই দিনই তারা ঠিক করে ফেলেছিল ওকে শেষ করে দেবে। তারা দুজনেই চেয়েছিল কাজটা এমনভাবে করতে হবে যাতে কেউ সন্দেহ না করতে পারে। তাই এরপর কয়েকদিন টানা পিয়ালির সামনে অভিনয় করে গিয়েছিল কিঞ্জল। কাজেই চট করে কিঞ্জলকে বিশ্বাস করে ফেলে পিয়ালি। কিন্তু তারপর থেকেই এতদিন ধরে পিয়ালির শরীরে একটু একটু করে বিষ প্রয়োগ করে গেছে কিঞ্জল। কখনো খাবারের সাথে, কখনো জলের সাথে, এইভাবেই মিশিয়ে দিত শেষ বিষ। আস্তে আস্তে
পিয়ালি অসুস্থ হতে শুরু করে। ব্যাস, তারপর বাকি কাজটা শেষ করলো ডক্টর সেন। কেউ সন্দেহ করবে না ওদের। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য ডক্টর সেনের ডাক্তারি বিদ্যাই যথেষ্ট। কথাগুলো চিন্তা করেই একটা শয়তানের হাসি হেসে উঠল ডক্টর সেন। ঠিক ঠিক এমন সময় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে থেমে গেল লিফটটা। লিফটের ভেতরে জ্বলতে থাকা আলোটাও দপদপ করতে লাগলো। ডক্টর সেন চিৎকার করে উঠলেন, হেল্প হেল্প, সিকিউরিটি সিকিউরিটি, হেল্প। ডক্টর সেনের চিৎকার সেই বদ্ধ লিফটের ভেতরেই বদ্ধ হয়ে রইল। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট জ্বালাতেই চমকে উঠল ডক্টর সেন। এ কাকে দেখতেছে? এ তো পিয়ালি। ঠিক তার সামনে দাঁড়িয়ে। অপারেশনের সময় যে পোশাক পরানো হয়েছিল পিয়ালিকে, সেই পোশাক পরেই দাঁড়িয়ে আছে। তার চোখগুলোতে ভয়ঙ্কর প্রতিশোধের আগুন জ্বলছে। ডক্টর সেন ভয়ে ভয়ে পিছনে গেলেন। লিফটের এক কোণে গিয়ে চিৎকার করে উঠলেন, এ তো হতে পারে না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমি নিজের হাতে। কথা শেষ করতে পারল না ডক্টর সেন। তার আগেই পিয়ালি চেপে ধরেছে তার গলা। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ছটফট করছে ডক্টর সেন, তাও পিয়ালি ছাড়ছে না তাকে। পিয়ালির হাত দুটো ক্রমশ আরো শক্ত হয়ে চেপে বসেছে তার গলায়। আস্তে আস্তে ছটফটানি থেমে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল ডক্টর সেনের নিথর শরীরটা। আর মিলিয়ে গেল পিয়ালির আত্মা। ঠিক এই সময়ে আবার লিফটটা চলতে শুরু করলো, আর সাথে সাথে লিফটের আলোটা দপদপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফ্লোরের লিফটটা এসে দাঁড়ালো, সাথে সাথেই লিফটের দরজাটা খুলে গেল। আর ঠিক তখনই সকলে দেখল লিফটের মেঝেতে পড়ে আছেন ডক্টর সেন। বলা ভালো, ডক্টর সেনের বিকৃত মৃতদেহ। ডক্টর সেনের মুখটা হাঁ করা, আর চোখগুলো বিস্ফারিত হয়ে আছে লিফটের ছাদের দিকে। পাওয়ার কাট হয়ে যাওয়াতে সিসিটিভি কাজ করেনি, আর যেহেতু লিফটে তখন ডক্টর সেন ছাড়া আর কেউ ছিল না, তাই মৃত্যুর প্রকৃত কারণ আর জানতে পারা গেল না। পোস্টমর্টমের রিপোর্টে জানা যায় দম বন্ধ হয়ে ডক্টর সেনের মৃত্যু হয়েছে। এই ঘটনার ঠিক 2 দিন পর কিঞ্জলের ফ্ল্যাট থেকে উদ্ধার হলো কিঞ্জলের ঝুলন্ত মৃতদেহ। সকলেই বলাবলি করছিল বউ আর বন্ধুর মৃত্যুতে পাগল হয়ে ছেলেটা আত্মহত্যা করে বসলো। কিন্তু এর পেছনে আসল সত্যিটা আজও সবার কাছে রহস্য। তো কেমন লাগলো তোমাদের এই আজকের ঘটনা কাহিনীটা? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের এপিসোড নাম্বার 44 এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন, পাশে থাকুন। শুভরাত্রি।